ওই স্যার বলে আমার সারেন আমি ওর লাগে পড়ছি তখন আনছি সব সারেন সরেন এরে থামো থামো আমি বিদেশ থেকে আমার নিয়ে তোমরা যুদ্ধ করো আমার নিয়ে টানাটানি করো হ্যাঁ ভূত দে তো তোর টানাটানি করি এইটা আবার দখলে যায় আপনি এটা করতে পারছেন আপনার না বাতের ব্যথা আপনার না ব্যথা সরনে উঠতে পারেন না এখন একটা ফুতের ব্যাগ লয়েছেন ওরে ডাইনি রে তুই দেহি সল 10টার আগে ঘুমাইতে উঠোস না আজকে দিয়াস ফজর আজানের আগে উঠতে বই রইছে মেকআপ সেকআপ কইরা এই লাগেজ দখলের লিগা একটা ফালতু কথা কই না আমার মেকআপের পিছনে লাগেন না আমার জামাই এত বছর পরেছে আমি সাজবো না তো কি পাশের বাড়ির মর্জিনা সাজবো আমার ছেলে এত বছর পরে আইছে আমার ছেলের কষ্ট আমি বুঝি আমার ছেলে এত বড় লাগেজ বইয়া নিয়ে যাইতে পারবো না আমি আমার ছেলের লাগেজ বহন করব তুই থাক এই বিদেশের বাড়িতে প্রত্যেক দিন তোমগো ফোন পাইতে পাইতে আমার বউ আমার মার ফোন আমার বউ ফোন করে একটা অ্যাটম বোমা মারতো একটু পরে আমার মার একটা ক্ষেপণাস্ত্র মারতো আমার বুকটা ঝাঁঝরা হয়ে গেছে বিদেশের বাড়িতে এই কারণে আমি আমার কফিল রে কইছি আমার 3 মাস ছুটি লাগবে এই 3 মাস ছুটি লে কি গেছি জানো মা জানো তোমার মধ্যে শান্তি চুক্তি কইরা এই গ্যাঞ্জাম শেষ করে আমি বাড়িতে যাবো তুমি আমার বাপের বাড়িতে চলো তোর বাপের বাড়িতে কি মধু রাখা দিছস যে আমার পোলাই খালি এই মধু বইবে খাইবো এই চল বাড়ি কি এমন মধু আপনি কইটা তো বাড়ি না ওইটা তো একটা গোরস্থান একটা কবরস্থান শুনছস শুনছে তোর বাড়ি বলে গোরস্থান শুনছস তুই জান তুমি আমার সাথে আমার বাপের বাড়ি চলো চলেন আপনি দেখ সারেন এই তুই যদি এত ভালো হইতি তাহলে শ্বশুর বাড়ি থুইয়া বাপের বাড়ি মধু খাইতে যাইতি না বুঝছস যে জায়গায় আপনার মতো শাশুড়ি আছে সেই আমার কথা শোনো শোনো এই লাগেজ নিয়ে যে টানাটানি করতেছো লাভটা কি মা তুমি কি এই লাগেজ খুলতে পারবা এই লাগেজে পাসওয়ার্ড দেওয়া আছে তুমি খুলতে পারবা তুমিও খুলতে পারবা না এটা শুধু আমি খুলতে পারবো আমি ছাড়া এই লাগেজ কেউ খুলতে পারতো না আর সবচেয়ে বড় কথা আমি তোমার বাপের বাড়িতে যাবো না তোমার বাপের বাড়িতে যাবো না আমি আমার বাপের বাড়িতে যাবো এই জায়গার মধ্যে যদি তোমরা যাইতে চাও যাও না যাইতে চাইলে যাই দেই এখন তোমরা খাও নিশ্চয়ই পাসওয়ার্ড হইব আমার আম্মা জান আমার স্বামী তো নিশ্চয়ই আমার নামে পাসওয়ার্ড দিছে রিনা আমার জান কেমন কইরা থামাই বলো ও শাশুড়ির যুদ্ধ জীবনটার কইরা দিল তারাই অবরুদ্ধ মরি মরি আহা মরি এখন কি যে করি বউ শাশুড়ি রে ভাইয়া বউ শাশুড়ি আচ্ছা আমার কথা যখন তোমার মনে পড়তো তখন তুমি কি করতা সাদা দুম্বার দিকে তাকিয়ে থাকতাম কি হব তোমার কথা যখন আমার খুব মনে হইতো সৌদি আরবের মাটিতে তখন তোমার তো আর দেখতে পারতাম না সাদা সাদা দুম্বার দিকে চায় থাকতাম দুম্বাও সাদা তুমিও সাদা আহা কি হইলো কি হ্যাঁ শোনো জানো বউ তোমার কথা মার কথা কত মনে হইতো কি করবো উপায় ছিল না তোমার কার কথা বেশি মনে পড়তো আমার না তোমার মার কার কথা আমার কথা না লক্ষণ তো ভালো না ডিল দেয় কে বাড়ির সালে ডিল দেয় কে বউ এই তুমি তোমার মার মতো কথা বলতেছো কেন কেন কইলে কি দোষ হয়ে যায় আমি যখন সৌদি আরবে ছিলাম আমার মা তোমার প্রতিদিন ফোন দিয়া কইতো বাড়ির আশপাশে নাকি নতুন নতুন কোকিল দেখা যায় কোকিল নাকি বাড়ির টিনের চালে ঢিল ছুঁড়ে কি জন্য ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে তাই না তোমার মা তোমার কানের মধ্যে এগুলা দেয় না হ্যাঁ ঢিল ছুঁড়ে আমার জন্যে আজকে হাতে নাতে ধরবা তারপরে দেখো মরার কোকিল কে শোনায় আসো আসো হাতে নাতে ধরবা আসো বাইরে আগে আজকে তোমার একদিন আমার একদিন আজকা আমি পাঠাবো বিদেশ থেকে টাকা আর সেই টাকা দিয়ে কোকিল পালবা নেপালি না
অভিনয় দেখছো? স্ট্যাচু অফ লিবার্টি দাঁড়ায় রয়েছে, অস্ত্র নিয়ে দাঁড়ায় রয়েছে। খারাপ হয়েছে কে মা? মারো 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 মারো, দাঁড়ায় আছো কেন? মারো মারো মারো, এলো দাঁড়, মারো মারো মারো। কি 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 মারমু কই? এই যে হাতে ক্ষেপণাস্ত্র লেখা রয়েছে না, মারো। মাইপুতে মিল্লা মাইরা একদম কলজা ধরাই দিব তোমার বউর। তোমার বউ তো তাহলে মিছা কথা কয় না, এগুলি করো তাই না মা? আরে কি বাজান কি কস? এইটা নিয়ে তো এই যে আমি আম পারতাছিলাম। আয় আম করস না কে? আর দুর্ভাগ্য কমে এই ডিল যায় পড়ছে তো টিনের সালে। ভালো হইছে, একটু শব্দ হইছে। আর নাহলে তো তোরা দুপুর 12টাতেও বাড়িতি না, বুঝছস না? হ্যাঁ বুঝছি না, কিন্তু মা এত বড় আমটা তুমি তো এই ঢিলা দিয়া ফালাইতে পারবা না, কারণ এই আমের আরেক নাম আছে, ওটার নাম হলো কাঁঠাল। হ্যাঁ, এটার কাঁঠাল কয় মা, কাঁঠাল। আম গাছ হইলো উইটা। হ বয়স হয়েছে তো, আমি সই ঠিকভাবে দেখি না। এটা কাঁঠাল না? ওই আয় আয় আম পার। অভিনয় ভালো হয়েছে। আরে অভিনয় না, আমি তো সকালে উঠটা নাস্তা বানাই, তোর বউ খালি বয়ে বয়ে খায়, আড়ি পাতিল দুই, আড়ি পাতিল হাতের থেকে পইরা যায়, হাত কাঁপে না, এর লিগা টুং টাং শব্দ হইতেই থাকে। তোর বউ তো নবাব জাতি, হ্যাঁ তো 10টার আগে ঘুমের থেকে উঠেই না। কি তুমি সকাল 10টা-11টা পর্যন্ত ঘুমাও আর এই বুড়া মানুষটা কাজ করে? এটা কেমন কথা রিনা? এই তোমার মা যা কয় তাই সত্যি? হ্যাঁ, তোমার মায়ে কইলো আমি তার কাজে সাহায্য করি না, তাই সত্যি? আর এই আম্মা, এই আপনি আপনি এইরকম কেন? আর তুমি জানো না আমার যে মাইগ্রেনের সমস্যা, আমার যে রাত্রে ঘুমাইতে দেরি হয়, একটু সকালে উঠতে দেরি হয়। আরে কি এর মাইগনের সমস্যা? সাতটা মাথা মিশা কথা, বুঝছস? সারা রাত ঘুরে মোবাইলটা নিয়ে টিফে আর টিফে ফুসুর ফাসুর চলে। সি 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 রিনা, তুমি সারা রাত কার লগে মোবাইলে কথা কও? এই তুমি তোমার মার কথা শুনতে চাই আম্মা? এই আপনি আপনি যে আমার সাথে এই যে মিথ্যা কথাটা কইতাছেন, আপনার পোলার সামনে যে আমার অপবাদ দিতেছেন, আপনি আপনার উপরে ঠাড়া পড়ব দেখছেন। যেই দিন এই নবাব জাদিরে আমার সংসারে আনছি, সেই দিনই তো সব গজব পড়ে গেছে গা। কথায় কথায় কিন্তু আপনি আমার নবাব জাদি, নবাবের বেটি, নবাব কি গিল্লা খাইছেন? নবাব ছাড়া কি আপনার মুখে কথা নাই? আপনি আর কোনোদিন এই নবাবের বেটি বেটি করবেন না আমারে। এই নবাবের বেটি করি কি করবি? কি করবি? আরে কি করবি তুই? কি করব তো? আপনি কইলেন না। প্রবাস নামক যুদ্ধ থেকে আইছে, তো আমি আরেক যুদ্ধের মধ্যে বললাম। সবাই গোলা বারুদ রেডি, যখন তখন আক্রমণ শুরু হইতে পারে। ঘরে যাও, তুমি ঘরে যাও। আমি ঘরে যাবো কি লিগা? তোমার মানে তুই যা ঘরে যা। আপনি যান। এই যা কইতাছি, এই যা ঘরে যা। যাও। আমি যাই, মারালে থাকো। চলো মাহফু, তুমি লাম্পার মু, চলো। আমার আর আম পারুন লাগতো না, তুই ঘরে যা। ওই তোর বউ আম পারানি রে লইয়া আম পার গা যা। আল্লাহ রে, কই আইনলা ফালাইলেন আল্লাহ। একদিকে মা, আরেকদিকে বউ, কার মন রক্ষা করবো? কার মন? ও শোনা বলছে, তুমি কোথায় যাচ্ছ? এই যে মাছ পথে আইসা আমার ডিস্টার্ব করতেছো, যাও তো সরো, আমি আমার বোনের জামাই বাড়িতে যেতেছি। এখন তুমি দুলাভাই বাড়ি কেন যাইবা? তুমি জানো না আমি তোমার সাথে দিনের বেলা ঘুমাইতে পারি না। আরে রাখো তোমার ঘুম, আমি আমার দুলাভাইয়ের বাড়িতে কেন যাব তুমি জানো না? আমার দুলাভাই বিদেশ থেকে আসছে আর আমার জন্য আইফোন নিয়ে আসছে, আর কত কি নিয়ে আসছে। সরো, আমার যাইতে দাও। তোমার আমি একটা ফোন দিয়েছিলাম, সেই ফোনটা কি হয়েছে? এই যে ফোন দেখছো, এটা কি? এটা ফোন? হ্যাঁ ফোন। এটা ফোন, এই যে ভাঙা একটা ফোন। এই ফোন 2 বছর আগে ভেঙে গেছে। তোমার আমি বলছিলাম আমার একটা ফোন চেঞ্জ করে দাও, দাও নাই। তুমি বিদেশে যাবা, আমার জন্য আইফোন নিয়ে আসবা, কই? তোমার আর বিদেশে যাওয়া হবে না, জীবনে কোনো কাজকর্ম করতে পারবা না, আমার আইফোন আসবে না। এখন সরো, আমার দুলাভাই আমার জন্য আইফোন নিয়ে আসছে, আমি যাব। হয়েছে কি, মানে আমার তো উগান্ডার বিষয় হয়ে গেছিল, বিমানে উঠে পড়ছিলাম, কিন্তু এই যে দেশে দেশে যুদ্ধ বাড়ছে না, এই জন্য বিমান থেকে আবার নামাই দিছে আর কি। শোনো, দেশে কয়েকদিন পর যুদ্ধ হবে, আর তোমার বিমান থেকে নামাই দিবে, আবার উঠাবে, আবার নামাই দিবে, তোমার আর কোনোদিনও বিদেশে যাওয়া হবে না, আর আমার আইফোনও আসবে না। এখন আমারে যাইতে দে, আমার দুলাভাই আইফোন নিয়ে আসছে, আমি এখন যাবো। শোনা বলছি, আমি বিদেশ যাওয়ার পরে প্রত্যেক মাসে তোমার একটা করে আইফোন পাঠাবো, বুঝেছো? স্যার তো এই বানালা জানতো। শোনা, আমি পিস যাই। তুই কিন্তু পিছে পিছে আসবি না, তোর আবার অভ্যাস খারাপ, যা বলছি। আর বলা দুলা ভাই আর ওনারা সময় পায় নাই, আইফোন নিয়েছে, আইফোন দুলা ভাই।
দুলা ভাই দুলা ভাই দুলা। মামা এই যে নাও মতিচুরের লাড্ডু। ধরা লাড্ডু খাবো রে। আরে ল তুই আবি অনেক কষ্ট করে এই মতিচুরের লাড্ডু জোগাড় করছি, নে একটা খা। কইলাম তো খামো না ভাই, আমার ভালো লাগতেছে না, খামো না। কিরে দোস্ত, তোর না এটা অনেক প্রিয় আছিল। এবারে এই লাড্ডু লইয়া এলাকায় কত কাহিনী, কত ইতিহাস। শেষমেশ এলাকায় তোর নাম কি পড়ছিল? লাড্ডু মতি। আরে যতদিন লাড্ডু মতি আছিলাম ততদিনই ভালো আছিলাম। হ্যাঁ, এই লাড্ডুর পিছনে দৌড়াইতাম, লাড্ডু খাওয়ালে কত স্মৃতি। কে যে আমারে কইলো বিয়ার লাড্ডুটা খাইতে, এই বিয়াটা কইরা আমার জীবনটা শেষ হয়ে গেল। ওই যে মুরব্বীরা বলে না, বিয়ে হইছে দিল্লিকা লাড্ডু, যে করে সেও পস্তায়, যে না করে সেও পস্তায়। আমি কইরা বিয়া কইরা পস্তাইতাছি। মামা তাইলে তুমিও পস্তাইতেছো না? না, পস্তাইতাছি না, আমার জীবনটা ফালাফালা হয়ে গেছে। গাদার মতো খাইটা বিদেশ থেকে টাকা পাঠাই একটু শান্তির আশায়। কিসের শান্তি, কিসের শান্তি? ঘরে যুদ্ধ চলতেছে, শুধু আমার না, বেশিরভাগ প্রবাসীর ঘরেই এই যুদ্ধ চলে। ওরা তো ঘরে ঘরে যুদ্ধ করে, আর আমগো মনে মনে যুদ্ধ চলে। বন্ধু, যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানে আমার প্রতি তোমার অবহেলা। আরে যুদ্ধ যাতে মোকাবেলা না করতে হয় সেই জন্যই তো বিদেশে গেলাম, টাকা ইনকাম করব, টাকা দিয়া শান্তি কিনবো। আবার ভাবলাম মা এখানে একা থাকবো, কষ্টে থাকবো, তার যাতে জীবন যুদ্ধে লড়তে না হয় সেই জন্য বিয়া করলাম। তার একটা বন্ধু হইলো, সেই বন্ধু যে বন্দুক হইয়া মা আর বউ মিলা গোলাগুলি করবো, একজন আরেকজনকে গুলি করে, আর সেই গুলি মিসফায়ার হইয়া প্রবাসে যায় আমার বুকে লাগে। কি একটা অবস্থা! কত নিশ্চয়ই ওই কবিতার মতো। দাঁড়াও, কোন পক্ষে যাবে? ওরে বাইরে, আমার কোনো পক্ষে যাওয়ার সুযোগ নাই। পক্ষ বিপক্ষ আমার মা আমার বউ তারাই সিদ্ধান্ত নেয়। একজন ডান পাশ ধরে টানে তো আরেকজন বা পাশ ধরে টানে। আমি আছি একটা টানাটানির মধ্যে, কি করবো কিছুই বুঝতেছি না। আরে বন্ধু, তুমি ভুলে গেলে তো হবে না, জীবন মানেই একটা অভিনয়ের মঞ্চ। এখানে যদি সুখে থাকতে চাও তোমাকে সুন্দরভাবে অভিনয়টা করতে হবে। তুমি এমন ভাবে অভিনয় করে বউকে ম্যানেজ করবা, মা টের পাবে না, আবার মাকে ম্যানেজ করবা, বউ টের পাবে না। এই যে আমারে দেখো, হ্যাঁ আমার দেখে তোমার অনেক খুশি লাগতেছে না? কিন্তু আমি যে কিছুক্ষণ আগে মনে করো তোমার ভাবির লোকে আধা ঘন্টা তুমুল ঝগড়া করে আইছি, কেউ টের পায়? আমার খুশি লাগতেছে কেন জানো? কারণ আমি জিতছি মামা। বাবাজি, এই নেন আপনার তাবিজ। হুজুর, তাবিজ কাম করবো তো? মানে আমার মা আমার বোর বালিশের কভারের মধ্যে যদি এই তাবিজ দুইটা রাখি তাহলে তারা তো মিলা যাইবো, একসাথে খাইবো, ঘুমাইবো, গল্প করব। হ্যাঁ, মানে এক ঘরের নিচে সুখে শান্তিতে তারা বসবাস করবো, ঠিক না হুজুর? বাবাজি, যদি তাবিজে কাম করতো তাহলে আজকে আমি সংসার ছেড়ে রাস্তা রাস্তায় ঘুরি না। আমার মা এবং আমার স্ত্রী দুইজন মিলেমিশে একসাথে থাকতেও পারে নাই, খাইতেও পারে নাই। এই জন্য আমি পাগল হইয়া আজকে রাস্তা রাস্তায় ঘুরতেছি। যেহেতু তুমি আমারে বলছো, রিকোয়েস্ট করতেছো, এই জন্য তোমার আমি এটা দিলাম। দেহ উপকার হয় কিনা। হুজুর, হাদিয়া কত হইল? না না বাবাজি, হাদিয়া তেমন লাগবো না। শোনেন, আপনার যেটা দিলাম এইটা দিয়ে যদি আপনার কোনো উপকার হয় তাহলে ভাবমু আমার জীবনে যেই সমস্যাটা হয়েছে আমি দুঃখে আছি, কিন্তু একজনের তো উপকার হইল। যদি কাজ হয় পরে দেয়া যায় আর কি। বাবাজি হুজুর দোয়া করেন, আল্লাহ ভরসা। কি মজা গো দেশি খাওয়ান, কতদিন পরে খাইতেছি গো। সবই তো আমি একলা একলা রাঁধছি। খা। আচ্ছা আম্মা, সীমা আইলো, আপনি আইলেন, আব্বা আইলো না? তোমার আব্বারে কি তুমি ফোন করে কইছো? আসে নাই, বাড়িতে বসে রয়েছে। কোনোদিন তো খোঁজ খবর লাও না। এত বছর যে বিদেশ ছিলা, শ্বশুর শাশুড়ি কোনো খোঁজ খবর লইছো? লাও নাই। আমি তো ভাবছিলাম এবার ডাইরেক্ট প্লেনে আমগো বাড়ি উঠানে নামবা, কিন্তু কই কোনো খোঁজ খবর নাই। উল্টা আমি বেলা যা হইয়া তোমার দেখতে আইলাম। আর কত
কত আশা আছিল জামাই আমার বাড়িতে আইব, আমি ঘরে টিন লাগাইছি, জানালা লাগাইছি, দরজা লাগাইছি, বাথরুমে টাইলস দিছি, ইংলিশ কমোডও লাগাইছি। আহারে কত কি করছেন। ও বিয়াইন, আপনার বাড়িতে তাহলে দরজা জানালা টিন কিছুই আসিল না? আহারে, আপনি আগে কইবেন না? আমার পুতে যে আপনার মাইয়ার কাছে খালি ডলারটি পাঠাইতো, ওই ডলার দিয়ে আপনি জানালা দরজা টিন লাগাই ফেলাইতেন। আচ্ছা, ওহন যে আপনি সব কিছু লাগাইছেন, আপনি ইংলিশ কমোডও বানাইছেন, তো আমার পুতে যে বিদেশে যাওয়ার আগে আপনার বাড়িতে গেল বিয়ার পরে পরে, তখন তো প্রকৃতির ডাকে সারা দেওয়ানের লিগা ওই জঙ্গলে দৌড়াইতে হইছে। হ্যাঁ, তখন তো আসলে আপনার বাড়িতে একটা কাঁচা পায়খানা। অহন বুঝছি। অপুত, খালি তোর শ্বশুরের কথা জিগাইলি কে? তোর দাদা শ্বশুর কই হেইটাও জিগাইতি। উনারা 14 গোষ্ঠী সেলসেলায় আমগো বাড়িতে চলে আসতো। কিসের গন্ধে? ওই যে আমার পুতের ডলারের গন্ধে, লাগেজের গন্ধে। বেন, আন্দাজি কথা কইেন না, এমনি খানার টেবিলে বড়াইয়া অপমান করেন না। আমি কিন্তু খাইতে আসি নাই। আর আপনি মায়ের মমতা কি বুঝবেন? জামাই যে বিদেশ ছিল, কত আনছি না, 5 ওয়াক্ত নামাজ করে দোয়া করছি, নামাজ পড়তে পড়তে সেজদার মধ্যে কপালে। আজকে আপনার বাড়িতে খাইতে আইয়া এই খোটার সঙ্গে হইলাম, এমনি খোসা দিয়ে কথা বললেন, মান সম্মান কইলাম। মা ওই মা, আমরা এখানে লোভ করতে আসি নাই, আমরা আসছি দুলা ভাই এতদিন পর বিদেশ থেকে আসছে দুলা ভাইরা দেখার জন্য। ওরে আমার ময়না পাখি, টিয়া পাখি, তুমি কিসের লোভে আসছো সেটা আমি জানি। তুমি আসছো আইফোনের লোভে। আপনার খোসাই অভ্যাসটা গেল না না আম্মা? হ্যাঁ, আর তুমি বৈশা বৈশা চুপ করে সব শুনতেছো, আমি খালি খুব দেখতাছি। তোমার মা এতক্ষণ বৈশা বৈশা আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিল, তুমি আমার সিট করতেছো কেন? তোমার মা যে এতক্ষণ কইলো, তখন তো সিটটা করো নাই। আমার কিল্লিকার হিস করবো, অনেক হিস করছি, আর পারবো না, অনেক হয়েছে, এখন খাও। বউ, এত কথা যে কইতাছো, এই যে আমার পুতে বিদেশ পইরা রইছে, তুমি হারাটা বছর পইরা রইছো বাপের বাড়িতে, এই যে আমি একলা একলা এই বাড়িতে, কোনোদিন কইছো আম্মা আয়েন আমার সাথে 2টা রাত থেকে যান? বিয়াইন, আপনি কোনো সময় কইছেন যে বিয়াইন একলা একলা পইরা রইছেন, কি খান না খান, আয়েন আপনার জন্য কয়টা খিচুড়ি রাইন্দা খাওয়াই, মুরগি খাওয়াই, কইছেন আপনি কোনোদিন? মানে আমার বাপের বাড়ির মানুষের মনে হয় আপনি খুব দাওয়াত দিয়ে খাওয়াইছেন, যে আমার বাপের বাড়ির মানুষ আপনার 2 বেলা নিয়ে খাওয়াইবো, 1 বেলা নিয়ে খাওয়াইবো। আপনি যে আমারে কোন আমি বাপের বাড়ি পইরা থাকি কিল্লিকা? আপনার লগে মানুষ তো মানুষ, এই গাছে নিয়ে থাকতে পারবো? হে, আপনি যে অত্যাচার করেন। এই তুমি কথা শুনো না তো, যান খাও, তোমার মা এমন বেশি কথা কয়, খোঁচাই না দেওয়ার অভ্যাস। খাও খাও। হ্যাঁ ওইছে, তুই খা, তুই খা। ওইছে, আমার খাওয়া হইছে, আমার একটা পেট বইরা গেছে, মন বইরা গেছে, তোমরা খাও বাকিটা। ও শাশুড়ির যুদ্ধ খুশি হয়েছেন না? জীবন ভালো লাগতেছে। বুঝলাম না, ভাত খাইলাম না আমি, দম ধরে রইছো তুমি। কি কি হইছে? আমি যে পেট বইরা খাইছি, তোমার চোখের সামনে তোমার মা যে আমার 14 গোষ্ঠী টাইনা নিয়ে আসছে, তখন কি মুখের ভিতর সুপারগুলো দিয়ে আটকে রেখেছিল? মুখ দিয়া কথা বাইর হয় নাই? নাকি আমাকে অপমান করাইতে তোমাকে খুব মজা লাগে? তোমার আর তোমার মা আর আমাকে অপমান করতে খুব ভাল লাগে না? আরে বাবা, একটা বিষয় বুঝো না কেন? তুমি তার মেয়ের জামাই, সে তার বাড়িতে টাইলস লাগাইছে, ইংলিশ কমোড লাগাইছে, এটা তো একটা খবর। এই খবরটা তো সে তার শাশুড়ি দিতেই পারে। তোমার মা মাঝখান দিয়ে গিয়া কি কথাগুলো কইলো? মনে হইতেছে যে তুমি টাকা পাঠাইছো, এই টাকা দিয়ে আমাকে বাসাতে কমোড লাগানো হয়েছে, টাইলস লাগানো হয়েছে। কয় টাকা পাঠাইছো? কমোড লাগাইতে কত লাগে তোমার হিসাব নাই? আরে আমার সামর্থ্য অনুযায়ী আমি যা পারছি বিদেশ থেকে পাঠাইছি। সেই টাকা দিয়ে আমার শ্বশুর শাশুড়ি ইংলিশ কমোড লাগাইছে না ঘর দুয়ার পরিবর্তন করছে সেটা তো আমি জিজ্ঞাসা করি নাই। কিন্তু আমার মা যা কইছে তা যে একেবারে মিথ্যা বলছে তা কিন্তু না। না না, তুমি ভুলে গেছো। মানে আমি বলতে চাইতেছি, বিয়ের পর আমি যখন বেকার ছিলাম, যখন বিদেশ যাই নাই, শাশুড়ি আম্মা তো আমার 2-4 কথা শুনাইছে, এটা তো সত্য, তুমি কিন্তু অস্বীকার করতে পারবা না। সেইটা আবার আমার মার মনে আছে। তাছাড়া আমার মা নাইলে 2-1টা কথা কইছে। তুমিও তো আবার ওই পাশ থেকে একটার পর একটা কাউন্টার দিতেছিলা, মানে একদম আগুনের মধ্যে ঘি ডালতাছিলা। ওরে আমার মায়ের পুত্রে, হ্যাঁ
তোমার মা কইলে একটা দুইটা কথা কয়, তোমার মা একটা দুইটা কথা কর মানুষ। হ্যাঁ, তুমি তোমার মায়ের চিনো না? তোমার মায়ে কোন জাতের এটা জানো না? হ্যাঁ, তুমি দেখো নাই আইসে এখন মায়ের সুনাম করতে ফাতরা কত কথা শোনায় আমারে, কোনো কথার উত্তর দেও নাই তুমি, আমি দেখছি তো। আহা, আমার মার বয়স হচ্ছে, নাইলে 2-4টা কথা কইছি, তোমরা একটু চুপ থাকলেই তো পারতা, তাইলেই তো এটা শেষ হয়ে যেত। ওনার মা খালি দুইটা কথা কইছে, ওনার মা দুইটা কথা কইলে তো আমরা মুখ বুঝে থাকতাম না। হ্যাঁ, তোমার মা দুইটা কথা কইছো নে, 14 গোষ্ঠী টানছে, আর তুমি কি কইতেছ? আমার মায় তোমার লগে স্যান স্যান করছে, খারাপ ব্যবহার করছে বেকার থাকার সময়। তোমার মায় মনে আমার লগে খুব ভালো ব্যবহার করতো। হ্যাঁ, তোমার মার খেসখেসানি তোমার চোখে কোনো দিন পড়ে না। তোমার মা কত কথা কয়? হ্যাঁ, আরে আমি তো জানি আমার মা যখন আমার পক্ষে কোনো কথা কয় 2-4 কথা বাড়ায় কয়, কিন্তু তোমরা কি পারলা না? আমি এত বছর বিদেশ, আমার মা এই বাড়িতে একলা থাকে, তারা তোমাকে বাড়িতে নিয়ে 2টা দিন রাখতে, একটু ভালো মন্দ খাওয়াইতে, টাকা পয়সা লাগলে আমি তো পাঠাই, দরকার আরো পাঠাইতাম। টাকার গরম দেখাও। হ্যাঁ, বিদেশ তো না টাকার গরম দেখাও। আগে টাকা কই আসিল? আগে যখন টাকা ছিল না তখন কই আসিল? এখন আর টাকার গরম দেখাও। এই খবরদার হুসুস করবে না। হুসুস কি হুসুস কি? তোমার মুখ তুমি সাইড পাতো, আমি তো কমই। তোমার মা আমার সাথে কি কি কইছ হুনো, হুনার লেগেই তো কইতাছি। বিয়ার পরে যখন আমি নতুন নতুন এসেছিলাম, যখন তুমি নতুন নতুন বেকার, এই সময় তোমার মা মনে আমার খুব কললে ডাকছে। কথা কি এই সময় হুনায় না তোমার মা? অত কথা তোমার লগে শুনতে চাই না। তোমার মা যে আমার মা বোনের অপমান করলো তোমার সামনে, কি বিচার করো ওইটা কওয়া হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার মাই সব ভুল কইছে, তুমি রাইট, তোমার মা রাইট, তোমার বোন রাইট, তোমরা সবাই রাইট। আমার মা রং, আমিও রং। আমি আমার মার পক্ষ হইয়া তোমার তে মাপ চাইতেছে, খুশি? হুম, শোনো না, বিদেশতে আইছি কত আশা ভরসা সাদ আল্লাহ লইয়া, তোমার নিয়া ঘুরমু, একসাথে খামু। মামু ও তো আমার লগে ঘুমান লাগতো না তোমার, তোমার মার লগে যায় ঘুমাও গা। আগে তোমার মায়ে যে আমার সাথে অন্যায় করছে, সেই অন্যায় কি হইব ওইটা নিয়ে তুমি আবার হুসুস করো মতিন, আবার তুমি হুসুস করো। আগে তোমার মার বিচার করবা, তারপর তোমার সাথে আমি এই সংসার করব কি করব না পরে ডিসিশন পরে নিব। আমি কথা বুঝাইতে পারছি? আইসে প্রেম করো রে পাগরে আল্লাহ, আরে আল্লাহ রে, বিদেশতে আইছি, মা বউ লইয়া কটা দিন শান্তিতে থাকমু, বউ লইয়া একটু ঘুমামু। বউ তো দূরের কথা, নিজে ঘুমাইতে পারবো কিনা আল্লাহ জানে। তুমি আমার রাজকন্যা, তোমার আমি নলা তুল্লা খাওয়াই দিমু, তুমি খালি আমার ছেলের দিকে খেয়াল রাখবা। না খাও। আপনি আমার নলা খাওয়াইবেন না, বসে থাকবো। আপনিও শুনেন, এখন থেকে আপনি ছেলের সাথে সময় ছিলেন, বাড়ির সব কাজ আমি করবো। এইটা কি কয়? আমি কি পাগল হইছি? হ্যাঁ, আমার ছেলের বউ যদি আমার ছেলের মাথার কাছে না থাকে, আমার ছেলের যদি আদর না করে, তাহলে আমি কেমন মা? হ্যাঁ, আমি রান্ধন বারণ করুম, তুমি খাইবা, খাও। আপনি সারা জীবন কষ্ট করছেন, এখন আপনার আবার আমি কষ্ট করতে জন্য, তাহলে এই বাড়িতে লাভ হইলো কি আম্মা? না করে না করে আমি তোমার খাওয়াই দিব। না না, আপনি খাইবেন আর ঘুমাইবেন না, তুমি খাইবা আর আমার ছেলের সেবা যত্ন করবা। অমতিন দেখবো কি কয়। আপনি তো মাস্টার মতিন, দেখো আম্মা কি কয়। অমতিন দেখবো কি কয়। বউ রাধে খাজুইরা আলাপ যে পারতা শুন বেহেমিল্লা। এই যে থাল বাসুন্ডি দুইব কেডা, চুলার যে তরকারি ফুইরা যায় কেডা দেখবো? হ্যাঁ, আসনে ওরে বাপ রে। আচ্ছা বিয়াই, আপনি যে বিয়ার হাজ ধরে রইছুন, দেখলে মনে যে হপায় আপনার বিয়া হইছে, আপনার মাইয়াডারে একটু কইতে পারেন না যে শাশুড়ির একটু কাম কাজে হেল্প করতো? চুলার তরকারি ফুইরা যায়, তরকারিটা একটু যায় নামাইতে পারে না, এই থালবাড়িটি ধুইতে পারে না? নগদের কথা কই, আমি নগদের কথা কই। আমি তো এনে লাগেজ দেখতে আসিনি, আসছি আমার মেয়ের জামাইরে দেখতে। কতদিন পর আসছে, মনটা কাঁদতেছিল জামাই লিগা।
এই যে সুরেমন পুলিশ পুলিশ ধরা পড়ে গেছে গা। লাগেজের কথা তো আমি বলছি ওই না, হ্যাঁ লাগেজের কথা কেমনে আইলো? তার মানে মামাইয়া মিল্লা মিল্লা যুক্তি করতেছিল যে আমার ফুতের লাগেজের মধ্যে কি কি আছে সব কিছু তিনজনে মিল্লা দর করবো। আর এই যে সুট্টুটা তো একটা আইফোনের দাম দেয় আইছে, এটা তো আমি জানি। মামাইমা আপনি কিন্তু একটু বাড়িয়ে কথা বলতেছেন। ওরে সুট্টুকাল নাগিন, হ্যাঁ বেশি কথা কইতাছি, আমি আসল খবর জানি, সব খবর জানি আমি। এই আম্মা, আপনার তরকারি চুলায় ফুটতেছে, আপনার হাতে কি হয়েছে? ব্যথা? হ্যাঁ এত অনেক ব্যথা, একটু তরকারিটা জ্বালাতে পারেন না? এই 2-3টা প্লেট একটু দিতে পারেন না? আমার যেই বাতের বেদনা, আমি তাল বাসন দুই। অভিনেত্রী, আপনার তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া উচিত। বাতের ব্যথাটা ঠোঁটের মধ্যে হয় নাকি? আর আম্মা কি এর হ্যার বাতের ব্যথা হ্যারে চিনো তুমি? লাগেজ উঠানোর সময় আপনার বাতের ব্যথা ছিল না, এই সময় আপনি একদম সুস্থ। লাগেজ টানাটানি শুরু করে দিচ্ছে রাস্তার মধ্যে, তখন বাতের ব্যথা কই আসছিল আম্মা? ঠিকই তো কইছে, মুখের মধ্যে বাতের ব্যথা হয় না। কত বড় পাওয়ার, হ্যাঁ ঠুডের কথা কস। এখন বুঝছি যে এই যে তোমার মাই যে একটা কাল নাগিন, তোমার মতো একটা নাগিন ফয়দা করছে, ফর্সা সাদা দলা নাগিন ফয়দা হইছে, আমার সংসারে আইছে, সংসারটা খাইতো। আমি বুঝতে গেছি অত বড় পাওয়ার কেডা দিছে। আজকে আমার ফুতেরে ডাইকা জিগামু। এই বেআইন বেশি কথা কইবেন না। পাওয়ার কইতেছেন, পাওয়ার তো আমি আল্লাহ থেকে লইছি, জন্মের পরে পাওয়ার লইছি, আমার বাড়ির থেকে আমার পাওয়ার আসছে। বুঝছি তো, এই পাওয়ার তো লগে লগে লয়ে ঘুরতাছে। মামাইমা আপনি একটু বেশি কথা বলতেছেন। ও মা গো, সুডু হাফের বাচ্চা দি ফুস কইরা উঠছে। খারাও আমার ফুতেরে ডাইকা জিগাইতাছি কেডা এত পাওয়ার দিছে। আপনার ফুটতে দিছে, আপনি বুঝলেন না? কেডা এবার দিত? আমার মনে হয় আপনার ফুটতে স্যার অন্য কেউ আছে। আমার ফুতে পাওয়ার দিছে? কে দিচ্ছে? আমার ফুতেরে ডাকলে 3 কথায় তগো 3ডারে বিদায় করে দিব। আপনার ফুতের যে বিয়ে হয়ে গেছে, আপনি কি ভুলে গেছেন? হ্যাঁ, আর আপনি যে আমার মায়েরে কি কি কইতাছেন, আমার মায়ের পেটে কাল সাপ ধরছে, আপনি কি তো আপনার মায়েরে জিগাইতেন যে আপনার মায়ে কি ধরছে আইছে? শুনুন বেন, জন্মের পরে আল্লাহর নাম লইয়া দুনিয়াতে আসে, আর বিয়ার আগে 3 কবুল কয়, কিন্তু বিয়ার পরে মুখে কোনো জবান থাকবে না, পুরুষ মানুষ কোনো কথা বলবে না। ওরে বাপরে, বউ আগে হয়ে যাবো গা না? 2 দিনের যোগী বাতেরে কয় অন্য। আমি 10 মাস 10 দিন আমার ফুতেরে এই ফেডে দৌড়ছি, আমার ফুতেরে লালছি ফালছি বড় করছি, বিদেশে পাঠাইছি। আমার ফুত আমার কথা কইব, তোর কথা কইব? দেখেন আপনার পুত্রের ডাকতে নিষেধ করছি, আপনার পুত্রের ডাইকা জিগান ওই 10 মাস 10 দিন আর কত দিন এই এক ডায়লগে থাকবেন আম্মা? জিগান আপনার পুত্রের ডাইকা জিগান যে আপনি আগে না বউ আগে? জিগান জিগান জিগান। জিগাইতাছি, বউ আগে থাকবো না মা আগে থাকবো? অবশ্যই আমার পুতে কইব আমার কথা। এ মতিন বাইরে, এই মতিন। জামাই বাবাজি, স্বপ্ন কি স্বপ্নই থাকবো, বাস্তব হইব না কোনোদিন। ওরে বাপরে, জামাই বাবাজি মামার খেত বিয়াইছে গাই, হেই হুত্রে মামা তো ভাই, হ্যাঁ মাইয়া বিয়া দিয়া এখন জামাই রে ফুত বানায় ফেলাইছে। আপনার পুত্রে ডাইকা আনতে পারছেন? হ্যাঁ ডাকেন, পুত্র ডাকেন, দেই আহে নাকি? ডাকেন না। এ মতিন বাইরে, দেখ 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 তামসা, দেখ তামসা। থামো তোমরা, থামো। বাড়িটারে তো কারবালার ময়দান মনে হলাইলা। আরে দেখ না, তোর হরির যাত্রা ফেলার নাচটা দেখ, যাত্রা ফেলা শিখাইছে। এই সরে, এই তুমি বলো না কিসের জন্য? হ্যাঁ তোমার মাঝে কথায় কথায় কয় আমি 10 মাস 10 দিন পেটে রাখছি, ছেলে আমার, আমার অধিকার সব থেকে বেশি। তোমার কাছে বউ আগে না তোমার এই মা আগে? মা আগে। বউ আগে? মা আগে। বউ আবার তুমি মামা কি বউ বউ করো? বউ বউ করবো না? দেখ রে ফুত, তোর হরি আর তোর বউ আর তোর হালি যে মিল্লা যা শুরু করছে, আল্লাহর গজব আনছিলাম আমার সংসারে। আল্লাহ তুমি গজবটা ফালাও এই 3 নারীর উপরে। আমি গজব আপনার মাথায় পড়তেছে না? একটা ঠাডা ডাইরেক্ট আমার কপাল বরাবর মারেন, এত ঠাডা আপনার কাছে স্টক করে লাভ কি? আমার একটা ঠাডা মেরে শেষ করেন, তাইলে আমার বউ আমার মা যদি শান্তি হয়।
আল্লাহ ঠাডা আমার পুতের উপরে যেন না পড়ে, ঠাডা যেন এই 3 নাগিনের উপরে পড়ে, সবচেয়ে আগে যেন এই দলা নাগিনের উপরে পড়ে। আল্লাহ ঠাডা ফালাও। আমার উপরে ঠাডা পড়বো, আপনার উপরে ঠাডা পড়বো, আপনার উপরে আল্লাহর গজব পড়বো। আপনি কইতাছেন আমার জামাইয়ের কথা, হ্যাঁ? আমার কি সুন্দর বলা বলা জামাইটারে আপনি নষ্ট বানায় ফেলাইছেন, গজব আপনার উপরে পড়তেছে না কি লিগা? ঠাডা, এইটা ঠাডা, বুঝার চেষ্টা করে, এটা ঠাডা, এটা বললে শেষ হয়ে যাবি। এইটা খুরমা খেজুর না যে লাগেজ বেড়ে লইছি আর তোমরা খাইবা। ঠাডা বুঝাস, ঠাডা ঠাডা লইয়া তো লাগালাগি করবো কে? তোর তো ঠিক আছিল, তোমরা ঠাডাও লাগবো। মানুষ কেমনে তো খারাপ হয়? এত পাওয়া তোর শাশুড়ি কোথায় পায়? হ্যাঁ, কথায় কথায় ঝগড়া করে, কথায় কথায় খোঁচা মারে, কোনো মান সম্মান তো রাখেই না। যা ইচ্ছা তা কই বলো, আমরা কেন খাইতে আইছি? কিছু কইলে শুনে তোমার গো জামাই সারাক্ষণ মা মা মা, আমার আম্মা এই করছে, আমার আম্মা, আমার মা, আমার মা, মানে মা সারা দুনিয়াতে যে বউ বলে একটা উচ্চারণ আছে বা একটা জিনিস আছে সেটা তোমার জামাইয়ের মাথায় নেই। মানুষ এত খারাপ কেন? কি হয়েছে মা? ওরে আল্লাহ রে, তাবিজ! ও মা গো মা গো মা, কত বড় ষড়যন্ত্র! এর লেগে তো কই আমার মায়েরা শুকাই যায় কেন? আমার মায়ের মনে শান্তি নাই কেন? জামাই কেন ঠিকঠাক মতো কথা শুনে না, কথা মতো চলে না? আল্লাহ গো, বান মারছে আমার মায়ের, কি বান মারছে? হায় হায় হায়, কই বিয়ে দিলাম আমার মায়ের তো জীবন লয়ে টানাটানি। তুই বুঝছস না কিছু? তুই কথা কস না কেন? তুই বুঝছস না কি হয়েছে? তোর শাশুড়ি তোরে বান মারছে, জাদুটনা করছে, যাতে তুই শান্তিতে সংসার করতে না পারস, খাইতে না পারস, তুই মইরা যাস। তোর এই তাবিজের তাগত কত? আমার তাবিজের তাগত বেশি নাকি তোর তাবিজের তাগত বেশি? হ্যাঁ বাবা রে বাবা, কত বড় খবিস! হ্যাঁ, আমার কলজার টুকরা ফুলা রে, আমার কলজার থেকে আলাদা করে ফেলাইতেছে এই তাবিজ কবজ কইরা। হ্যাঁ না মা, সে যত খারাপ হোক, তাবিজ কবজ করে কি আমার শরীর খারাপ করে আমার মায়েরা ফালাইতে চাইবো? এটা মনে হয় করে নাই, মনে হয়। কি কইতাছস? আরে শুনছস? শুনছস? বলো দি কি কয়? এ তুই তো বোকা, বলো তুই কিচ্ছু জানোস না, বুঝছস না, তোরে শেষ কইরা দিছে। তুই সব প্রমাণ পাইতেছস না? তো শান্তি আছে, সংসারে সুখ আছে, জামাই কথা মতন উঠে বস করে? করে না, তাহলে কি লেগে করে না? এই তাবিজের গুণে। আর তো জ্বর উঠে, তুই শুকাই গেছস কি লিগা? এই বান মারছে, বান মান ছাড়া যাইব না, এইটা ছাড়া যাইব না। তুই কিন্তু ক্লু পাইয়া গেছস। ডাক দে তোর শাশুড়ি, ডাক দে ওই মহিলারা, ডাক দে। আমি নিজে হাতে নিজের মুখে আজকে অপমান করে ছেড়ে দিমু। আম্মা, আয় আম্মা। বেন, কি হইছে বেয়াই? এরকম সিক্কুর ফেরে ডাক পড়তেছেন কে? এটা কি? কোনটা? এইটা। এটা তো তাবিজ। ও, চিনতে পারছেন? তাবিজ? হ্যাঁ, চিনবেনই তো। আপনি নিজে তো বালিশে নিচে ঢুকাইছেন, বুঝতেছি না? আমি বুঝি না কিচ্ছু। আপনি আমার মাইয়া সুখ চান না, আমার মাইয়া যাতে স্বামীর সাথে সুন্দরভাবে সংসার করতে না পারে, স্বামী স্ত্রীর জন্য মিলমিশ না হয়, এই জন্য আপনি তাবিজ করছেন, বান মারছেন। কি লেগে এরকম করছেন? আপনি এত খারাপ, আপনি খারাপ, কিন্তু এতটা খারাপ আমি আগে বুঝি নাই। আমার মায়েরা খাওয়ানো বুদ্ধি করছেন, নিজে সংসার করতে পারেন নাই, এই জন্য আমার মাইয়া সুখ সহ্য হয় না। বিয়াই, এই সমস্ত কথা বলবেন না। আমি সংসার করতে পারি নাই মানে কি? উমা, সোরার মায়ের বড় গলে না, হ্যাঁ? তাবিজ কি ঠ্যাং আছে? আমনে আমনে আমার মায়ের বালিশের ভিতরে আইবো, আপনি করছেন। এটি কথা কস থাকেন, তুই কিছু কহ। আই, খবরদার আম্মা, আপনি এত নিস। আপনার জঘন্য ভাবতাম, কিন্তু আপনি এত জঘন্য এটা ভাবি নাই। আপনি কেমন শাশুড়ি? হ্যাঁ, আপনি আপনার ছেলের সাথে আমার সংসার ভাঙার জন্য আমার শোয়ার ঘরে তাবিজ রাখছেন। কারণ কি আম্মা? হ্যাঁ, যাতে করে আপনার ছেলের আর আমার সারাসারি হয়ে যায়। আপনি মানে মাইরা ফেলতে চান তাবিজ কবজ করা? আপনি মানে কইতেন আমি নিজেতে যাইতাম গা, আপনি তাবিজ কবজ করা? সি 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 আম্মা। মা গো শুনো, তোমার সংসার ধ্বংস করার জন্য আমি কখনো তাবিজ করি নাই। তুমি আমার ছেলের বউ, আমি চাইছি আমার ছেলের বউ আমার ছেলেরে নিয়ে সারা জীবন সুখে দুঃখে থাকুম। তুমি আমারে ভুল বুঝো না মা। খবরদার আম্মা, কিসের মাগো? হ্যাঁ, কিসের মাগো? আপনি তো কোনোদিন আমি যে আপনার ছেলের বউ সেই হিসেবেই মাইনা নেন নাই। এখন মাগো অভিনয় করেন আমার সামনে দাঁড়ায়। আপনি কোনো কথা কইবেন না আপনি আমার সাথে। তাবিজ কবজ এই সব কিছু নিয়ে আপনি আপনার ছেলের সাথে কথা বলবেন। আপনি আমার চোখের সামনে থেকে যান। মা শুনো, এই সমস্ত
তাবিজ তোমার কথা, তোমার স্বামী মাত্র বিদেশ থেকে আসছে, আমার ছেলে, তারে এই সমস্ত বইলা মাথাটা আরো গরম করে দিও না মা। আমি তোমারে ভালো বুদ্ধি দিতেছি, শুনো। আপনি আমার চোখের সামনে থেকে যান মা। আপনার মা কইতো আমার শরম করতেছে, আপনি আসলে শাশুড়ি নামের কলঙ্ক। যান আপনি, আপনি যা কথা আপনি ছেলের সাথে করবেন, যান যান আপনি। কি হইব? তোমার মা পালাইছে, বাঘছে। এই যে তাবিজ, তাবিজ করছে, তাবিজ। এই বালিশের ভিতরে তাবিজ পাইছি। আমার মাইয়ারে বান মারছে তোমার মায়। না যাই না কোনো কথা কইবেন না আম্মা। আমার আম্মা না যায় না কথা বলতেছে? আমার আম্মা? তুমি কি অন্ধ? তুমি চোখে দেখো না তোমার মা আমার সাথে কেমন ব্যবহার করে? তুমি বুঝো না তোমারে আমার কাছ থেকে কাইরা নেওয়ার জন্য সে তাবিজ করতেছে? এটাও তোমার চোখে পড়ে না? রিনা, আবারও বলতাছি, না যাই না কোনো কথা কইবা না। আমি জানি এই তাবিজ তোমার মায়ে রাখছে এই জায়গায় আমাগো সংসার ভাঙার লেগা, আমারে মারার লেগা। রিনা, কইতাছি আমার মা এই তাবিজ রাখে নাই। এই তাবিজ তোমার মা রাখে নাই তার মানে কি? কে রাখছে? আমার মা রাখছে নাকি তুমি রাখছো? যেই রাখুক, আমার মা রাখে নাই এটা আমি তোমার নিশ্চিত করলাম। যাও মার কাছে যাই মাপ চাও, যাও। কিসের মাফ? আমি কোনো মাফ চামু না। তুমি তোমার মার সাথে এই বিষয় নিয়ে আলাপ করবা, তারপরে আমি সিদ্ধান্ত নিব আমি তোমার সাথে থাকমু কি থাকমু না। মাপ চাইবা না তো? না। কি গো মা, কষ্ট বেশি পাইছো? না রে বাসান, আরে পাগল না, মায়েরা আবার কষ্ট কি পাইব? মায়ের কি কোনো কষ্ট আছে নাকি? আচ্ছা মা, তোমরা এমন করো কেন? আমি কোন দিকে যাবো, কার পক্ষ নিমু কত? বাজান গো, তোমার একটা সত্য কথা কই। ওই যে তুই বিদেশে থাকতে বউ যখন তোর লগে কথা কইতো না ভিডিও কলে, আইসে এসে কথা কয়, আমি তো আর আমার পোলারে দেখবার পাই না। আমি দূরেতে উকি ঝুঁকি মারতাম, আমার ফরেনটা চাইতো আমার ছেলের চেহারাটা দেহি শুকাই গেছে না কি হয়েছে একটু দেহি। আমি তো দেখতে পারতাম না, আমার হাতে তো মোবাইল, ওই যে বাটন বাটন, সেইটা দিয়ে তো আর আমার ছেলের চেহারাটা দেখতে পাই না। তখন আমার বৌমার উপরে রাগ উঠতো। মাগো, অনেক কিছুই বুঝি, বুঝাও বুঝি না। আমরা যারা বিবাহিত পুরুষ আছি, এই সমাজে অনেক বিবাহিত পুরুষ আছে, মুখ থাকতো জবান থাকতো তারা বোবা। এই পর্যন্ত মা অনেক কথা আইসা আটকে যায়, কইতে পারি না মা। মন চায় কই, কিন্তু কইতে পারি না মা। অনেক কিছু বিবেচনা করে মুখ দিয়ে বাইর হয় না মা কথা। বাজান, তুই আওয়ার পরেও তো তোর লগে একটু কথা কইতে পারি না। আমার ছেলেরে তো একটু মন ভরে শুইয়াও দেখতে পারি না। ও বাজান, আয় তো তোর একটু মন ভরে শুই, প্রাণটা বইরে শুই, শুয়ে দেই আমার ছেলের কেমন। আমি 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 তোমার কোলে একটু ঘুমাই মা, একটু মাথা দেই।
খুব কষ্ট হইতেছে না? কলিজার মধ্যে খুব কষ্ট হইতেছে। তোমার মারে দুইটা মন্দ কথা বলছি, তাই বলে এখন মার কাছে যায় একদম মাফ টাফ চাই আসছো নিশ্চয়ই। তোমার আম্মাও নিশ্চয়ই তোমার মাফ করে দিচ্ছে। হ্যাঁ, তোমার আম্মারে তো কিছু বলা যাবে না, বললে সে কান্নাকাটি করবে। তুমি যাবা, মাফ চাবা, তারে খুশি করবা। আর তোমার আম্মা যেই মানুষ, এমনি এমনি তো খুশি হওয়ার কথা না। কি এমন দিয়া তারে খুশি করছে একটু বলো তো? চুপ করে আসো কেন? বলো, আমিও একটু ট্রিক্সটা শিক্ষা নেই, যাতে করে তোমার আম্মার একটু আমিও খুশি করতে পারি। আমার বাপের বাড়িতে দিছো খেজুর, দিছো কি হাবিজাবি, তোমার মারে তো নিশ্চয়ই আর খেজুর আর হাবিজাবি দাও নাই। তার তো নিশ্চয়ই স্বর্ণ গয়না দিছো, বা টাকা দিছো, নাকি কোথাও জমি কিনা দিছো। আরে বলো না, কি দিয়া মনটা ভালো করছো? চোখের পানি দিয়ে আসছি, 2 চোখের পানি দিয়া আমি আমার মারে শান্ত করে আসছি। আমার চোখে আরো পানি আছে, আরো অনেক পানি আছে। আমার এই 2টা চোখ নারী না, এই 2টা সমুদ্র খালি ঢেউ খেলে। তোমার লাগবে পানি, তুমিও নাও, যত পানি লাগে তুমি নেও রিনা। তারপরও তোমরা শান্ত হও, তোমরা শান্ত। আমি আর পারতাছি না। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো রিনা? এই সমাজে পুরুষ হইয়া জন্মানোটাই আমার আজন্মের পাপ হইছে। তোমার পাপ হইব কেন? তোমার পাপ না, তোমার মার পাপ না। তুমি সাধু, তোমার মা সাধু। পাপি যদি কেউ থাকে তাহলে তো আমি। তুমি খামাখা কষ্ট করতেছো কেন? আমার সাইরা দিলেই পারো, সাইরা দাও। যেহেতু তোমার মায়ের সাথে আমার এক সংসারে সংসার করা সম্ভব না, আমি জায়গা আমার সাইরা দাও। দেখো রিনা, তোমার সাইরা দেওয়ার জন্য তো আমি আমার তো ঘরের বউ করে তোমার আনি নেই। আমি চাইছি আমার মা আর তুমি মিলা আমার একটা ছোট্ট সুখের সংসার হইব। তোমরা শাশুড়ি আর বউ হইবা এইটা আমি চাই নাই। আমি চাইছি তুমি আমার মার মাইয়াই হইয়া থাকো। মা মায়া যেরকম একসাথে থাকে, হাসে, খেলে, খায়, একজনের মাথার একজন তেল দিয়া দেয়। আমার না খুব দেখতে ইচ্ছা করে আমার বউ আমার মার সাথে ঠিক এই সম্পর্কটাই আমি দূর থেকে দেখমু। আমার 2 বেলা তোমরা খাইতে দিও না, আমার কোনো আপত্তি নাই। একটু একটু সুখ দাও। পুরুষ মানুষ সুখের কাঙ্গাল, খাওয়ার কাঙ্গাল না, পড়ার কাঙ্গাল না। আমি শুধু আমার মা আমার বউ মিলা আছে, খুব একটা সুখের সংসার আছে আমার, এই তৃপ্তিটুক চাইরি না। তুমি আমার কথায় মনে কষ্ট পাও না, কিন্তু একবার নিজের মতো করে চিন্তা করে দেখো তো, আমার চাহিদাটা কি খুব বেশি? না, তোমার চাহিদা যেমন খুব বেশি না, তেমনি আমার চাহিদাও খুব বেশি না। তোমার মায়ের সাথেই যেহেতু তোমার থাকতে হইব, আমি তোমার মায়ের লগে থাকতে পারবো না। আমি চাই আরেকটা কথা, তোমার মারে আমার তরফ থেকে একটা লম্বা সালাম দিও, আর বইলো আপদ বিদায় হইছে। রিনা 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 মা রিনা, ও রিনা, মা মায়ো। কি জন্য আসছেন? আপনার তো সাহস কম না? কোন সাহসে আমার বাড়িতে পা রাখছেন আপনি? বিয়াইন রাগ করেন না,
আমার পুতের বউ, একমাত্র পুতের বউ রিনারে নিয়ে যেতে আইছি, তার একটু ডাকেন। আপনি ফিরে যান, আমার মাইয়া আপনার বাড়িতে যাইব না। বিয়াইন, এগুলি কি কোন? আমরা মা জাতি না বিয়াইন? আমরা আমরা তো একটু ধৈর্য শক্তি ধরে রাখতে পারবো। বিয়াইন, আপনি আমার মাফ করে দেন। আমি অনেক বুঝেছি আমার মেয়েরে, হ্যাঁ আমার মেয়ে আমি ভালো করে চিনি। তার একটাই কথা, আপনি যদি ওই সংসারে থাকেন আমার মেয়ে আপনার ছেলের সংসার করব না। ও বিয়াইন, আপনিও তো একজন মা, আমিও একজন মা। আপনি তো সব বুঝেন। এক সংসারে লাগতে গেলে একটু ঠোকাঠুকি হইবই, তাই বলে স্বামীর সংসার করতে যাইব না, এইটা কেমন কথা? আপনি কি মাস্টার হয়ে গেছেন? আমার ছাত্র মনে করছেন? আপনার এই নীতি কথা আমার ভালো লাগতেছে না, আপনি জানতো চান। বিয়াইন, মাথা গরম কইরেন না, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার কাছে মাপ চাই। আমার ছেলের সুখের জন্য দরকার হইলে আপনার পাও ধরে মাপ চাম। রিনা, মা গো, আমার সাথে তোমার কোনো শত্রুতা আমি নাই, আমারে ভুল বুঝো না মা। ময় মুরব্বীরা একটা কথা কইছিল যে ছেলে বিয়া দিলে সব দাবি ছাইরা দিতে হয়। কোনো কোনো সময় ছেলের মা আমি, ছেলের আমি জন্ম দিছি, এইগুলিও ভুলে যাইতে হয়। মা গো, আমার দোষ হয়েছে কি জানো? হয়েছে আমার মতিন ছোট্ট তুই আর বাবা মারা গেছে, তো আমার ছেলে ছাড়া দুনিয়াতে কেউই নাই। হ্যাঁ, ছোটবেলা থেকে পালতে পালতে মনে হয়েছে আমার ছেলে ছাড়া আমি কোনো সময় এক মিনিটও থাকতে পারবো না। আমার ছেলে আমার জীবন, আমার ছেলে আমার মরণ, সবকিছু। এইগুলি আমার ভুল গো মা, এইগুলি আমার ভুল। মা গো, তুমি যেদিন ছেলের মা হইবা আর ছেলেরে বিয়া দিবা, সেই দিন তুমি কষ্ট বুঝতে পারবে গো মা, যে আমার ভুলটা কোথায় ছিল। সেই দিন তুমি বুঝতে পারবে গো মা। আমি হাত জোর করে কইতেছি মা, তুমি রাগ করে থাইকো না, তোমার স্বামী সংসারে ফিরে আইসো, আমি আর ভুল করুম না। আপনার ভাষণ দেওয়া শেষ? যদি শেষ হয়ে থাকে সোজা চলে যান, আমার না ভালো লাগতেছে না, মাথা কিন্তু গরমে যেতেছে। বিয়াইন, আমি আপনার কাছে পায়ে ধরে মাপ চাই বিয়াইন, আপনি আপনার মেয়ের রাগ ভাঙ্গায়েন বিয়াইন। এই আপনি কি কানে শুনেন না? আপনি চলে যেতে গেছি, আপনি কি চান আপনার আমি আরো বেশি অপমান করি, আরো বেশি কিছু চান? আপনি সোজা বাড়িয়ে যান, বাড়িয়ে যান, কোথায় আমার বাড়ি থেকে যান। কানে শুন কেন? যান, যাইতে কইছি। কোরা দেয় যাইছে এনে বাড়ির মধ্যে বেশ খেলে এ নাই আমার কোরালা করতেছে। কি ফোন দিয়ে এতবার ডাকতেছো কেন? তোমার আম্মারে যা কর আমার আম্মা তো বলেই দিছে, সামন ওই বাড়িতে সব সময় তোমার মাই সত্যি। হ্যাঁ, মানে মা যা বললো তাই? মা 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 বউ কই? মতিন, আমি তোমার স্ত্রী, তুমি বিদেশে থাকো, আমার বান্ধবীরা আমার সামনে দিয়া তাদের স্বামী নিয়ে ফুচকা খাইতে যায়, এখানে যায় ওইখানে যায়, আমারও তো ইচ্ছা করে না যে আমি আমার জামাইটারে নিয়ে একটু ফুচকা খাইতে যাই, একটু ঘুরতে যাই, একটু কথা বলি একান্তে।
আমার স্বামীরে তো আমি পাই না সবার মতো। তোমার মা তো সেটাও হইতে কই দেয়। আমার স্বামী তো দেশে থাকে না, আমার স্বামী তো প্রবাস থাকে। আমি তো আমার স্বামীরে কাছে পাই না। আমার স্বামীরে তো আমার শাশুড়ি আমার কাছেই আসতে দেয় না। তুমি বিদেশ গেছো, তোমার জন্য অপেক্ষা করি। তোমার মা তোমারে ফোন করে আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা কইতেই থাকে। আমি সাথে আমি তোমাকে বাড়িতে আমার বাপের বাড়ি আয়া থাকি না। তুমি কোনোদিন আমার কথা বিশ্বাস করতে চাও না। ওইটা বাড়ি না, আমার জন্য জাহান্নাম হয়ে গেছে মতিন। আমি ওই বাড়িতে যা থাকতে পারবো না। তুমি সারাক্ষণ তোমার মার আসল ধরে ধরে ঘুরো। তোমার মার কোন জিনিসটাতে ভালো হইব, কোন জিনিসটা খারাপ হইব, সব সময় মা 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 মা। ছেলের মাঝখানে আমি ঢুকে পড়ছি মনে হয়। নিজের এত অসহায় লাগে, মনে হয় আমি মনে হয় সম্পর্ক নষ্ট করতেছি। আমি মনে হয় সত্যি সত্যি কাল লাগিনি। এত এত ভালোবাসা ভাগাভাগি করার দরকার নাই। তুমি 3টা মাসের জন্য যখন দেশে আসো, তুমি সময় ভাগ করে নিয়ে এসো। আমি আমার মার জন্য এতটুকু সময়, আমার বউর জন্য এতটুকু সময়, আমার অমুকের জন্য এতটুকু সময়। মারটা বাড়ে, বোরটা বাড়ে না? মার আসল ধরেই যদি থাকার হয় তাহলে বিয়া করো কেন তোমরা? বিয়া করো তাহলে বউ রেখে আমার কি লিগা প্রবাস যাও? আমি যাবো না তোমার লাগে। আমি তোমার অনেক ভালোবাসি, কিন্তু আমার সাথে তোমার সংসার হইব না। আমাগো সংসার এইসব তো তুমি ভুইলা যাও। যাও, তোমার আমি সাইরা দিলাম। তুমি তোমার মার কাছে যাও, গিয়া কই না আমারে সাইরা দিচ্ছে মা, তোমার কাছে পাঠাই দিচ্ছে। তোমার মার স্বপ্ন পূরণ করো, তোমার স্বপ্ন পূরণ করো। আর আমি তো তোমার মার লগে থাকতে পারতেছি না, আমারে তুমি সাইরা দাও মতিন। ডিভোর্সের কাগজটা আমারে পাঠাই দিও। আমি সই করে দিই। আমার মতো এরকম লক্ষ লক্ষ যুবক হাজারো স্বপ্ন নিয়া প্রবাস নামক কারাগারে স্বেচ্ছায় কারাবরণ করেন। প্রবাসে যায় আসলে আমরা অনেক বড় বড় দালান কোঠা দেখি, অনেক দামি দামি গাড়ি দেখি, ডলার দেখি, দিরহাম দেখি, রিঙ্গিত দেখি, পাউন্ড দেখি। শুধুমাত্র দেখি না জন্মদাতা বাবা মা, প্রিয়তমা স্ত্রী, সন্তান, ভাই বোন। অনেক মন চাইলেও দেখতে পারি না। তারপরও আমরা একটা আনন্দ নিয়ে প্রবাসে থাকি, একটা মনের মধ্যে সান্ত্বনা নিয়ে থাকি। এই সান্ত্বনা যে আমার উছিলায় আমার পরিবারের সদস্যগুলি ভালো আছে। জানো, এমন অনেক প্রবাসীর গল্প আছে। দেশে আসবো, বিদেশের মাটিতে যায় টিকিটটা কাটবো, প্লেনে উঠবো, সেই মুহূর্তে তার মন চেঞ্জ হয়ে যায়। যার কয়টা দিন পরে যাই আর কিছু টাকা কামাই, এই টাকাটা কামাইলে যদি মার চিকিৎসাটা হয়ে যায়। আব্বা কতদিন ধরে কইতাছে হজে যাইব, আব্বা যদি হজে যাইতে পারে, টাকাটা যদি পাঠাইতে পারি, ভাইয়ের পরীক্ষাটা, ছোট বোনের বিয়াটা, সন্তানটা একটা ভালো স্কুলে ভর্তি করাইতে পারবো, প্রিয়তমা স্ত্রী কতদিন ধরে একটা কানের দুল চাইতেছে। এই কয়টা দিন থাইকা যাই, তারপরে চলে যাব। এই কয়টা দিন বছর হয়, বছরের পর বছর হয়, ক্ষেত্র বিশেষে যুগ হয়ে যায়। কিন্তু এই কয়টা দিন আর ওই প্রবাসীর জীবন আসে না। ভোগো, তোমার স্বামীরে নিয়ে ফসকা খাইতে মন চায়, কিন্তু আমি তো মানুষ না, আমি তো ইট পাথর দিয়া তৈরি। আমার মন চায় না, কোনো প্রবাসীর মন চায় না তার বউরে নিয়ে ফসকা খাইতে। আমরা যে যন্ত্র, আমরা তো মেশিন হয়ে যাই প্রবাসে থাকতে থাকতে। জানো বউ, প্রত্যেকটা প্রবাসীর জীবনের গল্প নিয়ে একটা চমৎকার সিনেমা হইতে পারে, একটা ভালো মানের নাটক হইতে পারে। সেই নাটক দেখা তোমরা যতখানি না বিনোদন পাইবা, তার অনেক বেশি চোখের পানি ঝরবো তোমার চোখ থেকে। জানো বউ, যখন কোনো প্রবাসী দেখে তার পরিবার সবাই মিলামিশা আছে, বউ, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন, বিশ্বাস করো একটা প্রবাসী যে কত আনন্দিত হয়
তার লগে আলাদা ঈদের দিন লাগে না, তার লগে কোনো ভালো উপলক্ষ লাগে না। ওই দৃশ্য দেখেই প্রবাসী হাসে। মানুষ দেখলে মনে করে মনে হয় লোকটা পাগল হয়ে গেছে, একা একা হাসে কেন? ও হাসে এই চিন্তা কইরা যে ওর পরিবারটা সুখে আছে। এত কিছু করার পরও যখন প্রবাসী নামক মানুষটা দেশে আসে, আসার পর যখন দেখে তার বউ, তার মা, তার ভাই, তার বোন, মোট কথা তার নিকটাত্মীয়রা তারে ফালায় রাইখা তার আনা জিনিসপত্র, তার পাঠানো টাকাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তখন ওই প্রবাসী নামক লোকটার না চোখ ঝাপসা হয়ে উঠে। সেই ওই ঝাপসা চোখে বৈশা বৈশা জীবনের অঙ্ক করে, আর অঙ্ক কইরা ফলাফল পায় শূন্য। আমার জীবনের ফলাফলও শূন্য। যাই হোক, তোমার অনেক কথা কইলাম, এই জীবনে তো দেখতে পারলাম না, ওই জীবনও যায় যদি অন্তত দেখতে পারি যে আমার বউ আর আমার মা মিলামিশে সুখী আছে, এক ঘরে সুখে শান্তিতে খাইতেছে। আমি তোমার অনেকগুলি কথা বললাম, তুমি কিছু মনে করো না। কমো না, আর কমো না, জামুক তো মাসখানেক পরেই চলে যাম। আমি দুঃখিত, আমি দুঃখিত যে আমি তোমার ফুচকা খাওয়ার পার্টনার হইতে পারলাম না। তুমি আমার মাফ করে দিও। কিরে ধম্মরে দাঁড়িয়ে রেছিস কেন? মা আমি না আমার শ্বশুর বাড়ি যাইতে চাই। কইলি তুই এটা? হ্যাঁ তুই এটা কি করলি? মামা আমি মতিনের লাগে সংসারটা করতে চাই না। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই পাগল হয়ে গেছস? তো তুমি তো বুঝতেছো না আম্মা, এক হাতে তো তালি বাজে না। আমার শাশুড়ি যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, আমিও তো চুপচাপ বসেছিলাম না মা, আমিও তো তার সাথে খারাপ ব্যবহারই করছি। কি কও? আমি 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 এই বাড়িতে থাইকা কি করবো? এটা তো আমার বাড়ি না, ওইটা আমার আসল বাড়ি। মা আমারে যাইতে দাও। আমি তোমার কথা শুনে অনেক অত্যাচার করছি আমার শাশুড়ির উপরে। ওদিনের চোখে দেখছি আম্মা, ও তো মারেও লাগবো আমারও লাগবো। মা ওর জীবনে তো আমি কয়েক বছরের সঙ্গী, কিন্তু আমার শাশুড়ি তো মতিনরে সেই ছোটবেলা থেকে তার বুকে রাখছে। তারও তো তার সন্তানরা একটু কাছে পাইতে মন চায়। তোমার কথা শুই না এই জামাইরে কাছে রাখতে হইব, কাছে রাখতে হইব, শাশুড়ির লাগে সব মিলাই মিশায় না। আমি বুঝতেছি যে আমি একটা অন্যায় করে ফেলাইছি আম্মা। আল্লাহ যদি কোনোদিন আমারে মা বানায়, তুমি চিন্তা করো তো, আমার যদি কখনো সন্তান হয়, আর আমার সন্তান যদি তার জীবন সঙ্গীর জন্য আমার ছাইরা চইলা যায়, তখন আমার কি হবে মা? উপরে আল্লাহ আছে না, আল্লাহর শাস্তি অনেক ভয়ঙ্কর মা। সে যদি শাস্তি দেয় তাইলে সবাই ধ্বংস হয়ে যাবো মা। আমি মতিনের অনেক ভালোবাসি মা, আমারে সংসারটা করতে দাও মা। পণ্ডিত হয়ে গেছস? আমি বুঝছি তোর মাথা লাগে। কান খুলে শুনে রাখ, তুই যদি ওই বাড়িতে যাস, মতিনের লগে সংসার করস, আমার মোরা মুখ দেখবি, আমি আত্মহত্যা করব। আম্মা শোনো না, ও কি বলেছো? এই আম্মা কি কও তুমি? তুমি তোমার কসম ফিরায় নাও, আমি মতিনের অনেক ভালোবাসি আম্মা। এই তোমাকে অহংকারের কারণে আমাকে দুটা মানুষের সংসার নষ্ট হয়ে যাবে আম্মা। তোমার দুটা পায়ে ধরে আমি তোমারও অনেক। জিনা
এগুলো তুই সিদ্ধান্ত নে, হয় মতি নয় তোর মা। হে পরওয়ারদিগার, হে দুনিয়ার মালিক, তুমি জানো আমার ছেলেরে আমি কত ভালোবাসি। আমার ছেলের অশান্তি আমি চাই না। আল্লাহ আল্লাহ আপনার কাছে একটাই আরজি, আমার সন্তান পৃথিবীতে সবচেয়ে প্রিয় জিনিস। আমার সন্তানের চাইতে প্রিয় জিনিস আর কিছুই নাই। আল্লাহ আল্লাহ আমার সন্তানের সুখ চাই আমি, কিন্তু আমার সন্তানের সেই সুখের জন্য আল্লাহ আমার এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ মা, আল্লাহ তুমি আমার বিদায় দাও। আপনি আমার নিয়ে যান। আমার সন্তান আর সন্তানের বউ, তাদের মাঝে আমি প্রধান বাধা। তাদের সুখটা আমি দেখতে চাই। আল্লাহ তাদের সুখটা আমি দেখতে চাই। সন্তানের সুখের চাইতে বড় কোনো কিচ্ছু নাই মায়ের কাছে। সন্তানের সুখ, আমার সন্তানের মুখে হাসি, আমার সন্তানের স্ত্রীর মুখে হাসি, এই দুই হাসির মাঝখানে আমি বাধা হয়ে থাকতে চাই না। আল্লাহ আল্লাহ আপনার কাছে আমার আকুল আবেদন, আমার এই দোয়াটা আপনি কবুল করেন। আমার নিয়ে যান আল্লাহ, আমার নিয়ে যান আল্লাহ, আমার নিয়ে যান। আমার সন্তানের মুখে হাসি ফুটান, আমার সন্তানের বউর মুখে হাসি ফুটান। আমি তাদেরকে সুখী দেখতে চাই। আল্লাহ আমার নিয়ে যান, আমি হাসি মুখে পড়তেছি। আল্লাহ আমার নিয়ে যান, আমি বিদায় চাই। আল্লাহ তুমি আমার মনের আশা পূর্ণ করো। আল্লাহ আমি বিদায় চাই। আল্লাহ আরো 2 রাকাত নফল নামাজ পড়া লই, শান্তি পাইতেছি না। ওলার মুখে হাসি দেখতে চায় আর নিজে সারাদিন কান্দে, সারাদিন কান্দে। ওইসে ওইসে কান্দাকাটি বন্ধ করো। আল্লাহ মনের কথা জানে। উঠো, অনেক কষ্ট দিছি গো মা, আর কষ্ট দেব না। উঠো উঠো, আমি রিনারে বুঝে নিয়ম তোমার লোক মিলামিশা থাকবো। উঠো, দেখ হচ্ছে ওঠে না। উঠো মা, মা 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 মা, ও মা, ওরে ও মারে, ও ও আল্লাহ, আল্লাহ
গো, আমার কাছ থেকে তো নিয়ে গেলেন আল্লাহ। এক অসহায় সন্তান হয়ে আপনার কাছে ফরিয়াদ করতেছি মাবুদ। যে মানুষটা সারা জীবন আমার বুকে আগলায় রাখছে, আমার ছাড়া কিছু বুঝে নাই আল্লাহ, আমার জন্য তার জীবনে সর্বোচ্চ ত্যাগ করছে, আমি কিছুই করতে পারলাম না আল্লাহ। আল্লাহ গো, অনেক কষ্ট পায় মারা গেছে গো আল্লাহ, আর কষ্ট দিয়েন না আল্লাহ। আপনি তো সবকিছুর মালিক মাবুদ, আমার মার আল্লাহ আপনি দেখে রাখেন আল্লাহ। আপনি মাফ করে আম্মা ঘুম ঘুম ভাঙে যাইব তো। আমি এমন চাই নাই মতিন, বিশ্বাস করো, আমার মাফ করে দাও। আমি এইরকম কিছু চাই নাই। জানো, চিরদিনের জন্য ঘুমানোর আগে নামাজের জায়নামাজে বসে আছিল, সেজদায় গেল। সেজদায় যায় কি করেছিল জানো? তুমি আমি যেন সুখে থাকি, সারা জীবন যেন হাসি খুশি থাকি, এই কথা কইতে কইতে দুনিয়াটা না ছাইরা দিল গো। কত ডাকলাম আর সারা দিল না। এনে তো একটা লাশ রাইখা গেলাম, কালকা এই দেশ ছাইরার একটা জীবন্ত লাশ চলে যাইব। সুখে থাইকো তুমি, তোমার তো সুখ দিতে পারলাম না, পারি না আসলে। বারবার ওই কথা কইতে ভাল লাগে না, আমরা প্রবাসীরা পারি না। দেখো কেমনে কেমনে সময় পার হয়ে গেল, তোমার মন রক্ষা করতে যায়া, আমার মারে বুঝাইতে যায়া। জানো আমার মা কেন এমন করতো? আমার মার মধ্যে একটা ভয় ঢুকে গেছিল। আমি যখন খুব ছোট, তখন তো আমি বাপ হারাই, আমার মা স্বামী হারায়। আমার মাছের একটা সুন্দর জীবন গড়তে পারতো আরেকটা বিয়ে কইরা, কিন্তু সেটা কিন্তু সে করে নাই। কেন করে নাই জানো? তার মনে হয়েছিল আমি তার কাছে সবচেয়ে সুন্দর। আমার নিয়া এই মহিলা একটা সুন্দর জীবন কাটাইতে চাইছিল। ভয় ঢুকে গেছিল যে আমার পোলা বিয়ার পরে যদি বউ না হাত কইরা ফেলায়, এই কারণে অনেক সময় তোমার সাথে বাড়াবাড়ি করছে। আমি কিন্তু বুঝতাম আমার মা বাড়াবাড়ি করতেছে তোমার লগে, কিছু কইতাম না জানো। অনেক কষ্ট পাইছে তো এই জীবনে, আর নতুন করে কষ্ট দিতে চাইতাম না। যাই হোক, তুমি আমার কাছে ডিভোর্সের কাগজ চাইছিলা। আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিল দুইজন। একজন, তার লগে আমার আর কোনো কাগজপত্রের কোনো হিসাব কিতাব নাই। দুনিয়ার সব কাগজ আইনা দিল আমার মা, আর আমার কাছে আইব না। আর দ্বিতীয় জন হইলা তুমি। আমি না পারমু না, আমি ব্যর্থ, আমি তোমার কাগজ দিতে পারমু না। এই কাজটা নাইলে তুমি কইরো, আমার পক্ষে তোমার সারা সম্ভব না। তুমি কইরো, আমি ওই দূর দেশে বৈশা তোমার আর মার স্মৃতি নিয়ে জীবন কাটাই দিব। দায়িত্বটা তুমি পালন করো। মতিন, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। আমি সত্যি এমন বুঝিনি এমন কিছু হয়ে যাবে মতিন। আমার আর একটা সুযোগ দাও মতিন। বিশ্বাস করো আমার, আমি এমনি রাখতে চাই নাই। আমি কথা দিতেছি, তোমার কালকে ফ্লাইট, তুমি যাও, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করবো। তুমি যতদিন না আসবা আমি ততদিন তোমার আম্মারে দেখা রাখবো, কিন্তু তুমি আইসো মতিন। তুমি এমনি কয়ে যাও না, একটা জীবন্ত লাশ এই দেশে যাবো মতিন। এই দেশে আমি আছি, তোমার বউ।
তোমার জন্য আমি অপেক্ষা করবো। কখনো যদি মনে হয় তুমি আসবা, তুমি আইসো মতিন। আমি ভুল কইরা ফেলাইছি, আমারে মাফ কইরা দিও তুমি।